আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর শুরুতেই একটি খরগোশকে দেখতে পাচ্ছেন, তার নিচে একটি ছানা দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন আজকে আমি আপনাদেরকে খরগোশের ব্যাপারেই জানাবো। এই খরগোশটি কিছুক্ষণ আগে ৫টি বাচ্চা প্রসব করেছে। বেশিক্ষণ হয় নাই, তো আধা ঘন্টার মতো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ছানাগুলো এখানে শুয়ে আছে। বাচ্চাগুলা সাধারণত ওর মায়ের শরীরের লোম এবং সফট কাপড় দিয়ে আবৃত। ওর মা এখনো কিছু কাপড় নেওয়ার চেষ্টা করতেছে যাতে বাচ্চাগুলোকে সুস্থ রাখা যায় বা উষ্ণ রাখা যায়। আমি এক পর্যায়ে দেখলাম খরগোশটি তার শরীর থেকে কিছু লোম ছিঁড়তেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আর লোমের প্রয়োজন। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে শরীরের লোম তো ছেলে খরগোশটাকে আরো দুর্বল হয়ে পড়বে বা বিশ্রী দেখাবে। সেক্ষেত্রে আমি ওকে কিছু সফট তুলা দ্বারা হেল্প করব। আমার বাসায় এইভাবে তুলা না থাকলেও ব্যান্ডেজের বা ফার্স্ট এডের কিছু তুলা রয়েছে। সেই তুলাগুলোই আমি ওকে এখন ছিঁড়ে ছিঁড়ে দিব যাতে ওর বাচ্চাদেরকে দিতে পারে, যেটা সহজলভ্য করার জন্য। যখন আমি তুলাগুলা অ্যাকসেপ্ট করতেছে, আসলে খরগোশটা তার ছানাদেরকে উষ্ণ রাখার বা একটু আরামে রাখার চেষ্টা করছে। যে আমি পূর্বে খরগোশ পালার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এবার বাচ্চা দেওয়ার পরে ইউটিউব থেকে কিছুটা বুঝতে পেরেছি। বাচ্চা দেওয়া হওয়ার আগে বা করণীয় কি বা পরে সাধারণত কি করে থাকে, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমি করার চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়। এটা এই খরগোশের প্রথম ছাড়া। ও এবার প্রথম অবস্থায় আলহামদুলিল্লাহ 5টা বাচ্চা দিয়েছে। হয়তো খরগোশের ছানা দেওয়া এটা একটা বড় কিছু না, কিন্তু আমার কাছে খুব আনন্দের বা আনন্দ লেগেছে যে আমার আরেকটা একটা পশু একটা ছানা দিয়েছে বা বাচ্চা দিয়েছে। তো এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার দেওয়া তুলাগুলো ও নিয়ে ওর বাচ্চাগুলোকে বা ওর ছানাগুলোকে আপ্লুত করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে ছানাগুলো সুস্থ থাকে, ভালো থাকে, আস্তে বড় হয়ে উঠতে পারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করুন।